নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো আজকে আমি ভোগ চাল দিয়ে নিরামিষ সয়াবিনের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সো চলো তাহলে দেখে নিই কী কী লাগছে আমার এই রেসিপিটি তৈরি করতে। এখানে আমি সয়াবিনগুলো জলে একটু কিছুক্ষণ 5 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এখানে কিন্তু সমস্তটাই বাটা মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা আর গরম মশলা বাটা। পটলগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও তাই করেছি। আর নিয়ে নিয়েছি হাফ কাপ মতন ভোগ চাল। তো এই সমস্ত উপকরণ দিয়ে আজকের রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে সয়াবিন আর আলুটাকে একটু হালকা 1 মিনিটের মতন সেদ্ধ করে নেব। সয়াবিন আলুর মধ্যে কিন্তু সামান্য একটু নুনও আমি অ্যাড করে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার সয়াবিন আলু ওইদিকে আমার সেদ্ধ হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এবারে পটলটাকে আমি নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব। পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। পটলগুলো কিন্তু কাঁচা কাঁচা থাকলে খেতে কিন্তু টেস্ট লাগবে না বন্ধুরা। দেখো পটলটাকে আমি কিন্তু একদম ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিয়েছি। এদিকে আমার সয়াবিন আলুও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার পরে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি জলগুলোকে চিপে চিপে জলগুলো ঝরিয়ে নিচ্ছি। এবারে কিন্তু সয়াবিনটাকে ভেজে নেওয়ার পালা। তো নুন হলুদ দিয়ে সয়াবিনটাকেও আমি লালচে করে ভেজে নেব। এবারে কড়াইয়ে আমি আর সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে ঠিক সেম প্রসেসে আমি আলুটাকেও লালচে করে ভেজে তুলে নিচ্ছি। আমার আলু ভাজার পরে যে অবশিষ্ট তেলটা বেঁচে গেছিলো সেই তেলের মধ্যেই কিন্তু একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আমি দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন মতন গোটা জিরে। ফোড়ন ভাজা হয়ে গেলে বন্ধুরা এখানে হাফ কাপ ভোগ চাল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভোগ চালটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজার দরকার নেই। এই পর্যায়ে ভেজে নিলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবারে আমি এক এক করে বাটা মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা 2 টিস্পুন, দিয়ে দিলাম 2 টিস্পুন জিরে বাটা, দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা। এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। এরই মধ্যে আমি নুন আর হলুদ অ্যাড করে দিয়েছি। এবারে সব কিছুকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু সামান্য একটু পরিমাণে এর মধ্যে জলও অ্যাড করে দিয়েছি। তাহলে কি হবে, মশলাটা কিন্তু আর পুড়ে যাবে না। এবারে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুটাকেও মশলার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবারে স্বাদ অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তারপর আমি ভেজে রাখা পটল আর সয়াবিনগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে।
এইভাবেই মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে আমি হাফ কাপ মতন জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও একটু ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবারে 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। দেখো মশলার গা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তখনই কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। এবারে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি পুরোপুরিভাবে দেখার জন্য। আমি জল দেওয়ার পরে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন আরও ফুটিয়ে নিয়েছি। এবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে হাফ টিস্পুন মতন চিনি আমি অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন এখানে গরম মশলা বাটা, দিয়ে দিলাম এরই সাথে 1 টিস্পুন মতন ঘি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে আরও 1 মিনিটের মতন মিশিয়ে নিয়েছি। বাস তৈরি হয়ে গেছে আমার ভোগ চাল দিয়ে আলু পটলের রেসিপিটি। বন্ধুরা, কেমন লাগলো ভোগ চাল দিয়ে সয়াবিনের এই রেসিপিটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু একটি লাইক করে পাশে থেকো, কারণ তোমাদের একটি লাইকই আমার এই চ্যানেলটিকে অনেক অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর অপেক্ষার জন্য পাশে থেকো।